বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশ তৈরি করেছে জানো কি? আমাদের দেশ ভারতবর্ষ। কিন্তু কিভাবে? তো চলো আজকের এই ভিডিওতে আমাদের দেশের সংবিধান নির্মাণের কাহিনী জানবো। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হলো। কিন্তু স্বাধীন হলেও আমাদের দেশের কোনো নিজস্ব আইন ছিল না। তখনও পর্যন্ত ভারত চলছিল ব্রিটিশদের তৈরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুসারে। কিন্তু একটা স্বাধীন দেশে তো নিজের একটা সংবিধান দরকার, একটি আইন পদ্ধতি যেখানে নাগরিকের অধিকার, সরকারের কাঠামো, বিচার ব্যবস্থা সবকিছুই স্পষ্ট থাকবে। সেই জন্যই প্রয়োজন হলো সংবিধান রচনা এবং তার জন্য গঠিত হলো সংবিধান সভা। সংবিধান সভা গঠিত হয় 1946 সালের 9 ডিসেম্বর। এতে মোট সদস্য ছিলেন 389 জন। তবে দেশভাগের পরে সদস্য সংখ্যা হয়ে দাঁড়ায় 299 জন। সংবিধান সম্পূর্ণভাবে প্রস্তুত করার জন্য 22টি কমিটি তৈরি করা হয়, যার মধ্যে 8টি ছিল প্রধান কমিটি। এই প্রধান কমিটিগুলির মধ্যে একটি ছিল ড্রাফটিং কমিটি, যার চেয়ারম্যান ছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, আর যাকে আমরা সংবিধান রচয়িতা হিসেবে শ্রদ্ধা করি। আর এই ড্রাফট কমিটি ভারতের সংবিধানের খসড়া তৈরি করে। সংবিধান তৈরিতে সময় লাগে 2 বছর 11 মাস 18 দিন। খসড়া তৈরি হয় বহু আলোচনা, সংশোধনের এবং বিতর্কের পরে। এবং পৃথিবীর নানা দেশের সংবিধান থেকে ধারণা নেওয়া হয়, যেমন ব্রিটেন থেকে পার্লামেন্টারি সরকার, আমেরিকা থেকে মৌলিক অধিকার, অস্ট্রেলিয়া থেকে কেন্দ্র রাজ্য সম্পর্ক, কানাডা থেকে গভর্নর জেনারেলের ক্ষমতা, আয়ারল্যান্ড থেকে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি, ফ্রান্স থেকে প্রজাতন্ত্র ব্যবস্থা, রাশিয়া থেকে মৌলিক কর্তব্য এবং সাউথ আফ্রিকা থেকে সংবিধান সংশোধনের পদ্ধতিটির ধারণা নেওয়া হয়েছিল। 1949 সালের 26শে নভেম্বর সংবিধান সভা ভারতের সংবিধান গৃহীত করে। আর 1950 সালের 26শে জানুয়ারি এই সংবিধান কার্যকর হয় এবং ভারত হয়ে ওঠে একটি প্রজাতন্ত্র। আর এই দিনটিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। বর্তমানে আমাদের সংবিধানে রয়েছে 22টি অংশ অর্থাৎ পার্টস, 12টি তফসিল অর্থাৎ শিডিউলস, 448টি অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেলস এবং 106টি সংশোধনী অর্থাৎ অ্যামেন্ডমেন্টস। ভারতের সংবিধান শুধু কাগজের ধারা নয়, এটা আমাদের আশা, আমাদের অধিকার এবং আমাদের পরিচয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।